ইউক্রেনের মাইকোলাইভ এবং স্লোভেনিয়ানস্ক শহরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। মাইকোলাইভে একটি পরিবহন অবকাঠামো ও রেলওয়ে স্টেশনে চালানো হামলায় একটি যাত্রীবাহী ট্রেনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। স্লোভেনিয়ানস্কে আবাসিক এলাকায় চালানো হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি। মিলেছে হতাহতের খবর। স্থানীয় প্রশাসন জানিয়েছে উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে সাধারণ মানুষকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আকাশপথের হামলার পাশাপাশি স্থলভাগেও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলছে রক্তক্ষয়ী লড়াই। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের তথ্য মতে বুধবার বিকেল পর্যন্ত রুশ বাহিনীর সাথে তাদের অন্তত ৪৮টি সরাসরি সম্মুখ যুদ্ধ হয়েছে। বিশেষ করে লিমান এবং কুপিয়ানস্ক সেক্টরে রুশ সেনাদের অভিযানের চেষ্টা সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইউক্রেন। সীমান্তের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ক্রমাগত বোমা ও বিমান হামলার বিপরীতে প্রতিরোধ গড়ে তোলার দাবি করেছে কিয়েভ। বর্তমানে রণক্ষেত্রের সবচেয়ে অস্থির ও সক্রিয় এলাকা হুলিয়াইপোল, পোক্রোভস এবং কোস্তিয়ান্তিনিভকা সেক্টর। এই অঞ্চলগুলোতে রুশ বাহিনী তাদের আক্রমণের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, যার বিপরীতে অবস্থান ধরে রাখতে লড়ছে ইউক্রেনীয় সেনারা। কোনো পক্ষই ১ ইঞ্চি জমিও ছাড় দিতে নারাজ। রণক্ষেত্রের এই ডামাডোলের মধ্যেই নতুন এক অর্থনৈতিক যুদ্ধের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন রুশ জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পথে হাঁটায় রাশিয়া নিজেই এখন থেকে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা ভাবছে। পুতিনের মতে, ইউরোপের পরিবর্তে এশিয়ার নতুন বাজারগুলোতে জ্বালানি রপ্তানি করা রাশিয়ার জন্য অনেক বেশি লাভজনক হবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।